জান্নাত হচ্ছে এমনই জায়গা যেখানে সুখ আর সুখ, যেখানে শান্তি আর শান্তি, যেখানে তৃপ্তি আর তৃপ্তি, যেখানে সুখ আর সুখ। এই সুখের জায়গাটাই হচ্ছে জান্নাত। দুনিয়ার সাথে মিলালে হবে না। দুনিয়ার যে সুখ শান্তি, এতেই আপনার নয়ন, আপনার মন গলে যায়। বড়লোক কোটিপতিরা টাকা পয়সা আছে, এটা দেখে আপনার মনের কত অস্থিরতা, আহা ব্যক্তিটা কত সুখে আছে, কত শান্তিতে আছে। আসলে ওটা প্রকৃতির সুখ নয়, এটা প্রকৃতির শান্তি নয়। ওই শান্তি দেখেই আপনি নিজে ভুলে যান, তাহলে জান্নাতের শান্তি, জান্নাতের সুখ, জান্নাতের সেই আনন্দ আপনি কল্পনাই করতে পারবেন না কত বিশাল। তো দুনিয়াতে মানুষের ইচ্ছার মূল্য নাই। দুনিয়াটা হচ্ছে কিরকম, যে আল্লাহ তার রাসূলের ইচ্ছা অনুযায়ী চলা। যেমন এক গ্লাস পানি পান করবেন, আপনার হচ্ছে কি করতে হবে, 5টা বিধান মানতে হবে, যেটা আল্লাহ প্রদত্ত, রাসূল প্রদত্ত। আপনি এক গ্লাস পানি পান করবেন, যেখানে 5টা বিধানের প্রয়োজন। বিসমিল্লাহ বলে খেতে হবে, বসে খেতে হবে, 3 শ্বাসে খেতে হবে, খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে, ডান হাতে ধরতে হবে। 5টা বিধান আছে শুধু এক গ্লাস পানি পান করার জন্য। তাহলে আপনি ইচ্ছা মতো চলবেন, এই দুনিয়াতে জান্নাত পাবেন না। সেজন্যই তো নিজের ইচ্ছা মতো, খেয়াল খুশি মতো চললে জান্নাত পাওয়া যাবে না। আর নিজের ইচ্ছার মূল্য আছে কোথায়? জান্নাতে। জান্নাতে আপনি যা চাইবেন তাই পাইবেন, যেটা কল্পনা করবেন সেটাই। এখন হচ্ছে আপনি দুনিয়াতে পাচ্ছেন না, কিন্তু জান্নাতে আপনি পাবেন। যেটা কল্পনা করবেন, যেটাই চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। ঘটনাটা বর্ণনা করা ঠিক হবে কিনা জানি না, তবে উদাহরণ হিসেবে বলতেছি যে এক ব্যক্তি বলতেছে জান্নাতে যা চাইবো তাই পাবো। তো বলতেছেন অবশ্যই তুমি যা চাইবা তাই পাবা। তো বলতেছে আমার হুক্কা খাওয়া খুবই প্রিয়, আমি কি হুক্কা পাবো? তো বলতেছে অবশ্যই বাবা, কিন্তু আমার মনে হয় না যে তুমি জান্নাতে ঢুকে এত 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 নিয়ামত, এত এত খাবার দেখে তোমার হুক্কার কথা মনেই আসবে না। তবে জান্নাত হচ্ছে এমন, মন যা চাইবে তাই পাবে। মন যেখানে যাচ্ছে, মন চাচ্ছে আজকে ঘুরতে যাব, ঘুরতে যেতে পারেন। মন চাচ্ছে আজকে আপনি গরু মাংস খাবেন, খেতে পারেন। মন চাচ্ছে আপনি আজকে প্লেন দিয়ে ঘোরাঘুরি করবেন। দুনিয়াতে তো আপনার আমার প্লেনে ওঠা সম্ভব না। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে জান্নাতে দেয়, তো সেদিন যদি আপনার মনে হয় যে না আমি দুনিয়াতে প্লেনে উঠতে পারি নাই, আল্লাহ আজকে আমার একটা প্লেন দাও, আমি প্লেন দিয়ে সারা জান্নাত ঘুরে বেড়াবো, আল্লাহ তাআলা মঞ্জুর দিয়ে দিবে। এক কথা, আপনার মন যা যাবে আল্লাহ তাই আপনাকে দিয়ে দিবে। মন আপনার কি চাবে? টাকা দিয়ে দিবে, খাবার দিয়ে দিবে, অর্থ দিয়ে দিবে, প্রাসাদ দিয়ে দিবে, নারী দিয়ে দিবে, হুর দিয়ে দিবে। কি চাই আপনার? কি চাই? যেটা চাবেন আল্লাহ সেটাই দিয়ে দেবে। এই প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জান্নাতে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। তোমরা কি চাও? চাও, আমি আল্লাহর কাছে চাও, আমি দিয়ে দিব। এই সুখ এবং শান্তি করার জায়গাই হচ্ছে কোথায়? জান্নাতে। জান্নাতে না আছে পেশাব পায়খানার ঝামেলা, জান্নাতে না আছে ঝগড়াঝাটি, জান্নাতে না আছে ফিতনা, না আছে রাহাজারি, না আছে খুনাখুনি। সেখানে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এত শান্তি আর কোথাও নাই, দুনিয়াতেও নাই এত শান্তি, চিন্তিক পরিমাণও নাই। তো সেই জন্যই এই দুনিয়াতে আপনাকে আমাকে কষ্টের মধ্যেই দিনকাল অতিবাহিত করতে হবে। কষ্টের মধ্যে থেকেই আমাদেরকে জান্নাতে যেতে হবে। তো জান্নাতের নিয়ামত কত বিশাল, এই বিষয়ে যদি একাধারে আলোচনা করতে যাই ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। জান্নাত কত বিশাল, জান্নাতের নিয়ামত কত বিশাল, জান্নাতের মানে সামগ্রী কত বিশাল, জান্নাতের তাৎপর্য কত বিশাল, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? জান্নাতের প্রশস্ততা, জান্নাতের প্রশস্ততা মানুষের হিসাবের বাইরে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে জান্নাত কত বড়, কত বিশাল। জান্নাতের প্রশস্ততা সম্পর্কে সহিহুল বুখারী এবং অন্যান্য সুনানে গ্রন্থতে বর্ণিত আছে। হাদিসটা অনেক লম্বা, তবে সার অংশ আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, তিনি জাহান্নামে পতিত হবেন। জাহান্নামের তলদেশ থেকে তার শাস্তি হলো এটা, কত যুগ দেশে জাহান্নামের মধ্যে দিনকাল অতিবাহিত করবে সেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন।
তার যখন মুক্তির সুপারিশ আসবেন, মুক্তিপ্রাপ্ত হবেন, সে জাহান্নাম তল দেশ থেকে সে হামাগুড়ি দিয়ে জাহান্নামের উপর অব্দি পর্যন্ত উঠবেন। যখন সে জাহান্নামের উপরে উঠবেন, আবার সেই উপর থেকে তল দেশে পড়ে যাবেন, আবার সে হামাগুড়ি দিতে দিতে আবার সে উপরে উঠবেন, আবার নিচে পড়ে যাবেন, আবার সে উপরে উঠবেন, আবার সে পড়ে যাবেন। এখন জাহান্নামের গভীরতা কত, জাহান্নামের তাৎপর্য কত, জাহান্নামের গভীরতা কত, তা আমি আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা বড় পাথর, এটা যদি জাহান্নামের উপর দিকে ছেড়ে দেওয়া হয়, এটা জাহান্নামের তল দেশে পড়তে সময় লাগবে ৭০,০০০ বছর। আসমান থেকে বৃষ্টি পড়তে সময় লাগে, অথচ এখান থেকে ১-২ কিলোমিটারও হতে পারে, বা ৪-৫ হাজারও কিলোমিটার হতে পারে, বা ২00-৩০০ কোটি কিলোমিটার হতে পারে জমিন থেকে আসমানের দূরত্ব। এই আসমান থেকে পানি বা বৃষ্টি পড়তে সময় লাগে ১ মিনিট ২৫ সেকেন্ড, ৩০ সেকেন্ড, বা ১ মিনিট ১.৫ মিনিট সময় লাগে এই আসমান থেকে পানি পড়তে। তাহলে এই আসমানের দূরত্ব যদি এত বিশাল হয়, আসমানের দূরত্ব যদি এত বিশাল হয়, তাই একটা মানুষ আসমানে গেতে কয়েক বছর লেগে যায়। বিজ্ঞানীরা আজকে বলছেন যে সবচেয়ে নিকটবর্তী যে গ্রহটা, এখান থেকে পৃথিবী থেকে সময় লাগবে এই গ্রহে যেতে মিনিমাম ১ আলোকবর্ষ। একটা থেকে আরেকটা গ্রহে যেতে মিনিমাম সময় লাগবে ১ আলোকবর্ষ। এই আলোকবর্ষের যে সময়গুলো, এগুলো হিসাব করতে গেলে দেখা যাবে ৫০-৬০ হাজার বছর লেগে যাবে এক গ্রহ থেকে আরেক গ্রহ। সবচেয়ে পৃথিবীর কাছাকাছি গ্রহে যদি এক গ্রহ থেকে আরেক গ্রহ যায়, তাহলে ৫০-৬০ হাজার বছরের মতো সময় লাগবে যেতে। আর আসমান থেকে বৃষ্টি পড়ে ১-১.৫ মিনিট সময় লাগে। আর তাহলে একটু মাথাটা ক্লিয়ার করে শুনুন যে জাহান্নামের উপর থেকে একটা কয়েক মন পাথর যদি ফেলে দেওয়া হয়, সেটা তল দেশে পৌঁছাতে সময় লাগবে ৭০,০০০ বছর। তাহলে জাহান্নামের গভীরতা কত বিশাল, চিন্তা করা যায়? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত সময় একটা বিকট আওয়াজ হলো। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, এই শব্দটা কিসের? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জানো না ৭০,০০০ বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের উপর থেকে একটা পাথরই নিক্ষেপ করেছেন। এই পাথরটা পৌঁছাতে ৭০,০০০ বছর লাগলো এই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছাতে। ওই ব্যক্তি যখন জাহান্নামের তল দেশ থেকে উঠবে, তাও কিভাবে উঠবে? হামাগুড়ি দিয়ে, বাচ্চা যেভাবে হামাগুড়ি দেয় ওইভাবে হামাগুড়ি দিয়ে জাহান্নামের তল দেশ থেকে উঠবে। যখন জাহান্নামের কিনারায় উঠবে, এই জাহান্নাম অতিক্রম করবে, আবার কোনো না কোনো কারণে জাহান্নামে পড়ে যাবে। আবার কত শত বছর যে সে হামাগুড়ি দিয়ে উপরে উঠবে, এটা মানুষের হিসাবের বাইরে। আবার সে জাহান্নামের তল দেশে পড়ে যাবে, আবার সে উঠবে। ওঠার পর আল্লাহ তাআলা, হাদিস অনেক লম্বা, সেদিকে যাচ্ছি না, আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দা, হে আদম সন্তান, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জান্নাতে দাখিল করলাম, এবং জান্নাতে তোমার এত রাজত্ব, এত দৌলত, এত টাকা, এত পয়সা আমি দিব, যা দুনিয়ায় 10টা রাজ্য জয়েন দিলে যত বড় হয় তার চেয়ে বড় রাজ্যবাদ তোমাকে আমি দান করে দিব। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বলবেন দুনিয়ার সমপরিমাণ রাজ্য আমি 10টা তোমাকে দিলাম, ওই জাহান্নামী ব্যক্তিটা বলবে, হে প্রতিপালক, আপনি কি আপনার বান্দার সাথে মশকরা করছেন? আপনার বান্দার সাথে কি আপনি তামসা করছেন? আমি হচ্ছেন জাহান্নামের সর্বনিম্ন ব্যক্তি, আমি হচ্ছি জাহান্নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি, আমাকে দিবেন এতগুলো সম্পদ, দুনিয়ার মতো 10টা পৃথিবী জয়েন দিলে যত রাজত্ব, যত অর্থ বৃত্ত হবে, এগুলো দিবেন আমাকে? আপনি কি মশকরা করেন আমার সাথে? আল্লাহ তাআলা বলছেন, আমার ক্ষমতার সম্পর্কে তুমি জানো না, আমি তোমাকে দুনিয়ার চাইতেও আরও যদি চাই আরও বিশাল তোমাকে দিতে পারবো, কিন্তু দুনিয়ার সমপরিমাণ 10টা দুনিয়া জোড়াই দিলে যত বড় হবে, এই পরিমাণ সম্পদ, এই পরিমাণ জায়গা আমি তোমার নামে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো ওই ব্যক্তিতে খুশিতে বাকবাকুম। তাহলে সর্বশেষ জাহান্নামী ব্যক্তির যদি এত মর্যাদা হয়, এত মর্যাদা হয়, একটু আমল করে, একটু তাহাজ্জুদ আদায় করে, একটু দান সদকা করে, একটু ভালো ব্যবহার করে, একটু মানুষের সাথে পর উপকার করে, আল্লাহর সন্তুষ্টের মাধ্যমে যদি আপনি জান্নাতে যেতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ সম্পদ এবং কি পরিমাণ অর্থ, কি পরিমাণ জায়গা যে আল্লাহ তাআলা আপনাকে দিবেন, তার কোনো ধারণাই আমাদের নাই।
সর্বশেষ জান্নাতে যদি হয় দুনিয়ার সম পরিমাণ 10টা পৃথিবীর সমান, তাহলে আপনি যদি আল্লাহ সন্তুষ্টে জান্নাতে যেতে পারেন, তাহলে আল্লাহ আপনার কত পরিমাণ সম্পদ দিবে তা আমি আপনি খাতা কলমে হিসাব করে বের করতে পারবো।